বলে থাকি। যখন আমরা ঢাকা থেকে কুমিল্লা যাব বা ঢাকা থেকে বরিশাল যাব, ইটস এ শর্ট টাইম জার্নি, রাইট? বা আমরা 2-3 ঘন্টা, 2-1 দিনের জন্য কোথাও গেলাম, এটা হচ্ছে শর্ট টাইম জার্নি, 2-1 মাসের জন্য, রাইট? বাট নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে শর্ট টাইম জার্নি বলে কোনো সাবজেক্ট এখানে নাই, আমি পড়ি নাই, আমার ডিকশনারিতে নাই, নেটওয়ার্ক মার্কেটিং ডিকশনারিতে নাই। শর্ট টাইম ভিশন বলতে কোনো এখানে সিস্টেম নাই। আপনাকে লং টার্ম ভিশনারি হতে হবে এবং একজন ভালো লিডার হতে হবে আপনার টিমের জন্য। কিসের জন্য? টিমের জন্য। আপনি যদি লং টার্ম ভিশনারি লিডার না হন, শর্ট টার্ম ভিশনারি লিডার হন, আপনি হারিয়ে যাবেন এবং আপনার সাথে যারা স্বপ্ন দেখে ডিএক্সএনে এসেছিল তারাও হয়তো বা হারিয়ে যাবে। সো আপনাকে হতে হবে লং টাইম ভিশনারি লিডার এবং একজন গুড লিডার আপনি আপনার টিমের জন্য হবেন। আপনি আজকে কোন পজিশনে আছেন ডাজ নট ম্যাটার। না আমি এটাকে প্রায়োরিটি দিচ্ছি, না কোম্পানি প্রায়োরিটি দিচ্ছে। আপনার দিন শেষে কত টাকা বোনাস আসছে এটাও কিন্তু প্রায়োরিটি দিচ্ছে না কেউ। প্রায়োরিটি দিচ্ছে এই বিষয়টা, হাউ গুড লিডার ইউ আর ফর ইউর টিম। আপনি কতটুকু ভালো লিডার আপনি আপনার টিমের জন্য হতে পেরেছেন, আপনি কতটুকু ভালো লিডার হতে পেরেছেন আপনার বিজনেস পার্টনারের জন্য, আপনি কতটুকু স্বচ্ছ এবং সৎ আলাপী লিডার হতে পেরেছেন, আপনি কতটুকু মানে হোনেস্ট, যেটাকে বলা হচ্ছে সত্যবাদী লিডার হতে পেরেছেন। আপনি কি আপনার টিমের জন্য সত্যি একজন বিশ্বস্ত লিডার হতে পেরেছেন, যেটাকে গোড বলা হয়? ভালো লিডার হতে পেরেছেন, গোড লিডার, ভালো বিশ্বস্ত। আপনার টিমের প্রতিটা সদস্যকে আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে আধু, আপনার টিমের প্রতিটা সদস্যকে চোখ বন্ধ করে আপনাকে ভালোবাসে, আপনার টিমের প্রতিটা সদস্যকে আপনার জন্য দোয়া করে? যদি হয় ইয়েস, তাহলে আমি বলবো যে ইয়েস, ইউ আর এ গুড ভিশনারি লিডার। আর যদি না হয়ে থাকে, তাহলে এগুলোকে আপনাকে অর্জন করতে হবে। আপনাকে গুড ভিশনারি লিডার হতে হবে, গুড ভিশনারি লিডার হতে হবে। আর গুড ভিশনারি লিডার হওয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? প্রথমত যেটা, আপনার কমিটমেন্ট ঠিক রাখতে হবে। আপনি আপনার বিজনেস পার্টনারের সাথে যে কমিটমেন্ট দিবেন তা পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে কি করতে হবে? তা ফুলফিল করতে হবে। আপনি একজন বিজনেস পার্টনারকে একটা কথা দিলেন যে আমি আপনাকে, আপনি এই পজিশনটা অর্জন করলে এটা আমি গিফট করব, বা আমি আপনাকে এই সহযোগিতাটা করব, বা আমি আপনার সাথে এদিন অমুক প্রোগ্রামে যাব, বা আমি ওই প্রোগ্রামের জন্য আমি আপনাকে 2টা টিকিট গিফট করব। আপনি কোনো এক কারণে, আপনার যত সমস্যা হোক না কেন, যদি কোনো এক কারণে তার সাথে কমিটমেন্টটা ঠিক রাখতে না পারেন, বিলিভ মি, আজ না হয় কাল সে ব্যবসাটা ছেড়ে দেবে। তো যার কারণে বিজনেস হয় কমিটমেন্টের উপরে, বিলিভেবল, বিশ্বাসের উপরে। আপনার বিজনেস পার্টনাররা যদি আপনাকে অন্ধভাবে ভালোবাসে, বিশ্বাস করে এবং আপনার কমিটমেন্ট ঠিক থাকে, তখনই কিন্তু আপনি একজন ভালো এবং ভিশনারি লিডার হবেন। আপনার মধ্যে ভিশন থাকতে হবে, মিশন থাকতে হবে। আপনার ভিশন মিশন কি? কারণ অ্যাম্বাসেডর। শর্ট ভিশন নিয়ে কেউ রিয়েকশন আসেন না যে ডায়মন্ড হবো, ডাবল ডায়মন্ড হবো, ট্রিপল ডায়মন্ড হবো, গোল্ড ডায়মন্ড হবো, ক্রাউন ডায়মন্ড হবো। ইটস এ শর্ট জার্নি, এটা শর্ট ভিশন। ওকে, আপনাকে নিতে হবে একটা লং জার্নি, লং ভিশন, কি? ক্রাউন অ্যাম্বাসেডর। এবার আসেন লার্ন কি করতে হবে? কারণ অ্যাম্বাসেডরের জন্য লার্ন করতে হবে, শিখতে হবে। লার্নিং আপনাকে আর্নিং সোর্স বাড়ানোর সুযোগ দেবে। আপনি যদি না শিখেন তাহলে কোথাও পৃথিবীর কোন সেক্টর থেকে আপনি আর্নিং সোর্স বাড়াতে পারবেন না। হয়তোবা আপনি কায়িক পরিশ্রম, যেটাকে শারীরিক পরিশ্রম বলছে, এই শারীরিক পরিশ্রম করে হয়তোবা আপনি 2-4 টাকার মালিক হতে পারেন, 2-4 টাকার মুখ দেখতে পারেন। বাট আপনি যদি লার্নিং না করেন, কোনো সিস্টেমকে যদি ফোকাস না করেন, কোনো সিস্টেমের সাথে যদি না থাকেন, হয়তোবা আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত কায়িক পরিশ্রম, শারীরিক পরিশ্রম করে কিন্তু কাজ করে ইনকাম করে যেতে হবে। আর যদি আপনি লার্নিং করেন, আপনি যদি লার্ন করেন, আপনি আর্ন করতে পারবেন। আর এই লার্ন করার মাধ্যমে কিন্তু আপনার একটা পেসিভ আয়ের রাস্তা তৈরি হবে। আপনি মারা যাওয়ার পর আপনার ইনকাম আসবে, আপনার পরিবার এটার সুফল ভোগ করবে। সো এটার জন্য আপনাকে কি করতে হবে? লার্ন করতে হবে। বলা হচ্ছে লার্ন মোর, আর্ন মোর। কি? লার্ন মোর, আর্ন মোর। মানে আপনি বেশি যত শিখবেন, ততই বেশি ইনকাম করবেন। যত বেশি শেখার পিছনে আপনি সময় দিবেন, যত বেশি ইউটিউবে আপনি ডিএক্সএন এর ভিডিও সাকসেস স্টোরি গুলো দেখবেন, যত বেশি জুম মিটিং গুলোতে অংশগ্রহণ করবেন, যত বেশি আপলাইনকে নক করবেন শেখার জন্য, যখন আপলাইনকে পাবেন ডায়েরি নিয়ে বসে যাবেন, লিডার আমার একটু প্ল্যান দেন, লিডার আমার একটু সিস্টেমটা বুঝান। যত বেশি আপনি মানুষের কাছ থেকে শিখবেন, শিখার জন্য বসে থাকবেন, ততই কিন্তু আপনার আর্নিং সোর্স বাড়বে।
ততই কিন্তু আর্নিংস বাড়বে। নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন লিডাররা বলে থাকেন যে 11 মাস ট্রেনিং করেন, 1 মাস কাজ করেন। 11 মাস ট্রেনিং করেন, 11 মাস ট্রেনিং করলে 11 মাস ট্রেনিং এর পরে 1 মাসে কিন্তু যেই কাজ করবেন 12 মাসের সমান হয়ে যাবে। যার কারণে আমরা সবসময় বলে থাকি লার্ন মোর আর্ন মোর, বেশি শিখবেন বেশি ইনকাম করবেন। এবার আপনি কি শিখতে হবে? অ্যাবাউট প্রোডাক্টস। অনেকেই আমাদের প্রোডাক্ট রেঞ্জ সম্পর্কে জানেন না, প্রোডাক্ট ক্যাটাগরি সম্পর্কে জানেন না, আমাদের এগুলো কোন মানের প্রোডাক্ট নিজেও বিশ্বাস করেন না, প্রোডাক্ট নিজে বিশ্বাস করে কিনেনও না, এবং ইউজও করেন না, এবং অন্য কেউ করে না, রাইট? তো কি করতে হবে আপনাকে? আপনার এই প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে আগে জানতে হবে। প্রোডাক্টের গুণাগুণ, আমাদের কত ক্যাটাগরির প্রোডাক্ট আছে, আপনি যে দেশে আছেন ওই দেশের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ট্রাই করেন, নিজে ইউজ করেন, নিজের শরীরের উপর ইনভেস্ট করে দেখেন যে কোনটার কি গুণাগুণ, কোনটার কি টেস্ট। আপনি যখন কোনটার কি টেস্ট, কোনটা কি গুণাগুণ বুঝে যাবেন, তখন কিন্তু আপনি নিজে উদাহরণ, এক্সাম্পল, যে আমি ইউজ করেছি, আমি জানি এটার গুণাগুণ, বেনিফিট কি, এটার টেস্ট কি। অতএব আপনি লার্নিং করবেন কিভাবে? নিজে প্রোডাক্ট ইউজের মাধ্যমে। অ্যাবাউট মার্কেটিং প্ল্যান, মার্কেটিং প্ল্যানটা আপনাকে 6% থেকে 71% পর্যন্ত ডায়েরিতে লিখে লিখে মুখস্থ করতে হবে এবং শিখতে হবে। আপনি মার্কেটিং প্ল্যানটা শেখার পরে প্রথমে যাকে দেখাবেন, আপনি আপনার ওয়াইফকে দেখাবেন, বউ চলো তোমাকে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা আমি দেখাই, আমি মার্কেটিং প্ল্যানটা শিখেছি। আপনি আপনার ওয়াইফকে নিয়ে ঘরে বসে যান, মার্কেটিং প্ল্যানকে দেখান। আপনার হাজবেন্ড আছে, আপনি হাজবেন্ডকে দেখান, স্বামী চলেন আপনাকে আমি আজকে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা বুঝিয়ে বলবো, এই কিভাবে ডিএক্সএন কোম্পানি ইনকাম দেয়। আপনি 6% থেকে 71% পর্যন্ত মার্কেটিং প্ল্যানটা সুন্দর করে লিখে লিখে আপনি শিখেন, এবং কি ড্রয়িংটা, আমাদের যে টিটা, 6টা লাইন নিয়ে যেভাবে কাজ করতে হয়, 6 লাইনের টিটা সম্পর্কে শিখেন এবং জানেন। এসব মার্কেটিং প্ল্যান আপনি জানলেনই না, আপনাকে কোন জায়গায় কত পার্সেন্ট ইনকাম দিচ্ছে কোম্পানি, 25% ইনকামটা আপনি কিভাবে নেবেন। আপনি স্টার এজেন্ট হয়েছেন, বাংলাদেশ থেকে 58,500 পয়েন্ট আপনার হয়ে গেছে, অথবা আপনার মিডল ইস্ট থেকে আপনার এই 4,500 পণ হয়ে গেছে, আপনি স্টেজন হইলেন, বাট স্টেজন হওয়ার পরেও কিন্তু অনেকে 21% বোনাস নেয়, আবার অনেকে 25% বোনাস নেয়। তার মানে আপনি জানলেন না, জানার গ্যাপ থাকার কারণে আপনি 21% পাচ্ছেন, আর একজনের সেম পজিশনে থেকে 25%। তার মানে 25% ইনকাম কিভাবে নেবেন, 4% বেশি ইনকাম, তার মানে এটা হিউজ বোনাস। কিভাবে নেবেন এটা আপনাকে জানতে হবে। কিভাবে স্টার রবি হবেন, এবং স্টার রবির বোনাসটা 31% কিভাবে নেবেন। কিভাবে আপনি ডায়মন্ড হবেন, কিভাবে ডায়মন্ডের 71% ইনকাম আপনি কিভাবে নেবেন। এই মার্কেটিং প্ল্যানের খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে জানতে হবে লিস্ট। এবার আসেন আর কি জানতে হবে? অ্যাবাউট স্পিকিং। আপনাকে কথা বলা জানতে হবে। এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কথা বলার বিজনেস, ইনফরমেশন ট্রান্সফারের বিজনেস। আপনি যদি কথা না বলেন, আপনার কাছে ধরেন অনেক ভালো পণ্য আছে, আপনি অনেক চমৎকার একটা ডেকোরেশন দিয়ে একটা ব্যবসা দিলেন, আপনার কাছে অনেক চমৎকার প্রোডাক্ট আছে, কাস্টমার আপনার দোকানে আসলো, আপনি কথা বললেন না, স্পিকিং করলেন না, আলোচনা করলেন না, প্রোডাক্টের গুণগত মানটা তুলে ধরলেন না, কাস্টমার কি কখনো ক্রয় করবে? কাস্টমারকে আপনার দোকানের ডেকোরেশন সৌন্দর্য দেখে প্রোডাক্ট ক্রয় করবে? কাস্টমারকে, আপনি অনেক স্মার্ট হয়ে অফিসের দোকানে দাঁড়িয়ে আছেন, অনেক স্মার্ট একজন সেলসম্যান, আপনি আপনাকে দেখে কাস্টমার মালটা কিনবে? নেভার। কাস্টমার মালটা কিনবে আপনার মুখের ভাষায়, আপনার কথায়, আপনার বডি ল্যাঙ্গুয়েজে, আপনার আই কন্টাক্টে, আপনার স্পিকিং এ। স্পিকিং যেটাকে বলা হচ্ছে অ্যাবিলিটি অফ স্পিকিং টু পিপল, আপনি অন্যর সাথে কথা বলার যে দক্ষতা, এটাকে আপনাকে অর্জন করতে হবে। আর এটা অর্জন করার জন্য আপনি, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপে ভয়েস করে করে কিন্তু আপনি শিখবেন। আমি আরো এগিয়ে যাচ্ছি। বলা হচ্ছে ডোন্ট গিভ ফলস ইনফরমেশন, কখনো ভুলেও ভুল করে মিথ্যা ইনফরমেশন দেবেন না অ্যাবাউট প্রোডাক্ট এন্ড সিস্টেম। ভুলেও ভুল করে কখনোই না। আপনার আপনার কিছু জানেন না, আপনি জেনে জানান, বাট আপনি জানেন না, হঠাৎ করে কেউ আপনাকে জানতে চাইলো, আপনি একটা ভুল ইনফরমেশন দিয়ে দিলেন, এই লোকটাকে আপনি সারা জীবনের জন্য হারালেন, এই বিজনেস পার্টনারটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবেন আপনি। তো নেভার এভার এই কাজটা করবেন না, কখনোই করবেন না। বলা হচ্ছে ডোন্ট গিভ ফলস ইনফরমেশন অ্যাবাউট প্রোডাক্ট এন্ড সিস্টেম। ওকে, এবার আসেন আমরা কি করব। আমাদের যেহেতু মেইন ফোকাস ডায়মন্ড, মেইন ফোকাস ডায়মন্ড, এই ডায়মন্ড হওয়ার জন্য আমরা 6টি লাইন কিনে কাজ করব। বলাই হচ্ছে যে ফোকাস 6 লাইন মেম্বার্স। এখন অনেকে এখানে আছেন এই ডিসেম্বর মাসে জয়েন করেছেন, নভেম্বর মাসে জয়েন করেছেন, অক্টোবর মাসে জয়েন করেছেন, লাস্ট 3 মান্থ যারা জয়েন করেছেন, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, সবাইকে আবার ওয়েলকাম ডিএক্সএন পরিবারে। আমি বিশ্বাস করি 25 সালটি যেহেতু আপনি পেতে যাচ্ছেন, আপনার জীবনে এটি একটি চ্যালেঞ্জের সাল এবং চেঞ্জের সাল। আপনি 25 সালে যত চ্যালেঞ্জ দিবেন, আপনি চেঞ্জ হবেন। আজকে যারা ডায়মন্ড হয়েছে, যারা ডাবল ডায়মন্ড হয়েছে, তারা চ্যালেঞ্জ নিয়েছিল, তারা আজকে চেঞ্জ হয়েছে।
সো আপনাকে কি করতে হবে? আপনাকে ডায়মন্ড হওয়ার জন্য বলা হচ্ছে ফোকাস 6 লাইন মেম্বার্স, আপনাকে 6টা লাইন তৈরি করতে হবে, ডিফারেন্ট লাইন। আপনি আপনার আইডির মাধ্যমে 6টা ব্যক্তিকে স্পন্সর করবেন, এটা 6টা শহরে হতে পারে, 6টা দেশে হতে পারে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তবে এক জায়গায় যেন 6টা লাইন তৈরি না হয়। আপনি মাথায় রাখবেন, এক জায়গায়, এক এরিয়াতে, এক থানায়, এক ডিস্ট্রিক্টে যেন না হয়। আপনি 6টা লাইন 6টা থানা অথবা 6টা ডিস্ট্রিক্ট অথবা 6টা দেশে করার চেষ্টা করেন। তাতে করে আপনার জন্যই মঙ্গল হবে এই বিজনেসটা আরো প্রসার করতে এবং কন্টিনিউ করতে। এবার আসেন টু বিকাম স্টার ডেমন, মানে 6টা লাইনকে তৈরি করেন টু বিকাম স্টার ডেমন হওয়ার জন্য। এবার আসেন, যারা অলরেডি 6টা লাইন তৈরি করে ফেলেছেন, যাদের 6টা লাইনের টুকটাক বিজনেস হচ্ছে, টুকটাক সেল আসতেছে, আপনি কাউন্ট করেন। বলা হচ্ছে কাউন্ট ইউর 6 লাইন পয়েন্টস। কোথায়? আপনি কাগজ কলম নিয়ে বসেন, ডায়েরিতে কাগজ কলম নিয়ে বসে ডায়েরিতে আপনি কাউন্ট করেন আপনার কোন লাইনে কত পয়েন্ট আছে। আপনার একটা ডায়েরি লেখেন, ডায়েরিতে লাইন 1, আপনার 1 নাম্বার লাইন, 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন, 5 নাম্বার লাইন, 6 নাম্বার লাইন, 6টা পেজ নেন। এই ডায়েরির 6টা পেজে, প্রত্যেকটা পেজে আপনি লেখেন, ওপর দিয়ে লেখেন, কাউন্ট করেন যে আপনার কত পয়েন্ট আছে। লাইন 1, 1 নাম্বার লাইনে ধরুন আপনার 2000 পয়েন্ট আছে। এবার এই 2000 পয়েন্টটাকে মানে মার্ক করেন, একটা মার্ক করে রাখেন, দেন নিচে লেখেন অ্যাক্টিভ মেম্বার লিস্ট। এই 1 নাম্বার লাইনে কয়জন অ্যাক্টিভ মেম্বার আছে, এই অ্যাক্টিভ মেম্বার লিস্ট করেন। বলা হচ্ছে মেক অ্যাক্টিভ মেম্বার লিস্ট, অ্যাক্টিভ মেম্বার লিস্ট করেন। 2 নাম্বার লাইনে কত পয়েন্ট আছে এবং মেক অ্যাক্টিভ মেম্বার লিস্ট। 3 নাম্বার লাইনে এই সেম পেজে কিন্তু, ঠিক আছে, মানে হেডিংটা হবে আপনার উপরে যে লাইন 1 এত পয়েন্ট আছে, হ্যাঁ আপনার মানে এত পয়েন্ট আছে, আর অ্যাক্টিভ মেম্বার লিস্ট কতজন, এই লাইনে এতজন মেম্বার আছে, এই লাইনে এত মেম্বার আছে। এই দুইটা কাজ করলেন। এই দুইটা কাজ করার পর থার্ড কাজটা কি? বলা হচ্ছে ডো কমিউনিকেশন ডেইলি। এই যে অ্যাক্টিভ মেম্বার, তাদেরকে আরো সুপার অ্যাক্টিভ করার জন্য, আরো এনথুজিয়াস্টিক করার জন্য, তাদেরকে লিডার তৈরি করার জন্য আপনি কি করতে হবে? ডেইলি কমিউনিকেশন করতে হবে, ডেইলি কমিউনিকেশন। এবার আসেন, ডো জুম মিটিং উইথ ইচ লাইন, মানে হচ্ছে যে প্রত্যেকটা লাইনকে নিয়ে আপনি জুম মিটিং করুন। এক্সাম্পল, আপনার 1 নাম্বার লাইনে 10 জন বিজনেস পার্টনার আছে, আপনি 1 নাম্বার লাইনকে নিয়ে প্রতিদিন একটা জুম মিটিং করেন। ওকে, 2 নাম্বার লাইনকে নিয়ে আরেকদিন একটা জুম মিটিং করেন। 3 নাম্বার লাইনকে নিয়ে আরেকদিন একটা জুম মিটিং করেন। তার মানে আপনি আপনার 6 লাইনকে নিয়ে প্রতিদিনই কিন্তু জুম মিটিং করছেন। তো আপনি যখন ডিফারেন্ট ডিফারেন্ট লাইনকে বেশি বেশি সময় দিবেন, আপনার হচ্ছে 5 জন বিজনেস পার্টনার আছে, নো ম্যাটার, আপনি 5 জনকে সময় দেন। আপনার হচ্ছে 3 জন বিজনেস পার্টনার জুম মিটিং এ আসছে, 3 জনকে সময় দেন, আধা ঘন্টা আপনি সময় নেন। আধা ঘন্টা অন্তত করে তাদেরকে ব্যবসাটা শিখান, বুঝান, এই বিজনেসের ফিউচার কি, এটার যে প্যাসিভ ইনকাম করার সুযোগ আছে, এই ইনকাম যে মৃত্যুর পরও মানুষ পাচ্ছে, এখানে যে একটা টিম বিল্ডিং এর কাজ করে যেতে পারলে মানুষের সঙ্গে মানুষের দোয়া ভালোবাসা অফুরন্ত পাওয়া যায়, লাইফ টাইমের ইনকাম পাওয়া যায়, এবং প্রোডাক্ট ভালো প্রোডাক্ট কাজ করে। এই যে আমাদের স্ট্যান্ড গুলো, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনাল র্যাঙ্ক অর্জন করা যায়, দেশ বিদেশে ঘোরা যায়। এই যে মজাগুলা ডিএক্সএন এর, ইনকামের এবং ঘোরার সবকিছু তাকে একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, তো এই জুম মিটিং গুলা কি করতে হবে আপনাকে? 6টা ডিফারেন্ট লাইনকে নিয়ে প্রতিদিনই মিটিং করতে হবে। ইচ লাইন, প্রত্যেকটা লাইনকে, এটা হতে পারে জুম মিটিং, আমি জাস্ট লিখলাম জুম মিটিং, এটা হতে পারে হোয়াটসঅ্যাপ গ্রুপ মিটিং, এটা হতে পারে আপনার মেসেঞ্জার গ্রুপ মিটিং, হোয়াট এভার ইট ইজ, বাট ইউ মাস্ট ডু ইট, বিকজ আপনি আপনার স্বপ্নের পজিশনে পৌঁছতে যাচ্ছেন এবং আপনি আপনার বিজনেস পার্টনারদেরকে নিয়ে পৌঁছতে যাচ্ছেন। সো আপনি একা কাজ করলে হবে না, ইটস এ টিম ওয়াইজ বিজনেস, টিম বিল্ডিং ওয়ার্ক। সো আপনি এখানে টিম ওয়াইজ কাজ করতে হবে। বলা হচ্ছে ডো পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ। আপনি আপনার একটি হোয়াটসঅ্যাপ পার্সোনাল গ্রুপ রাখেন এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনার 6 লাইনের বিজনেস পার্টনারদেরকে অ্যাড করেন, একটি চমৎকার নাম দেন। পাশাপাশি ডাইনামিক টিমের যদি আপনি হয়ে থাকেন, ডাইনামিকটা আগে পরে লাগান, যেখানেই লাগান, আগে অথবা পরে, ডাইনামিক আপনার গ্রুপের সাথে থাকতে হবে, যেন আপনার টিমের সদস্যরা জানতে পারে যে দে আর মেম্বার অফ ডাইনামিক টিম, দে আর অ্যাসোসিয়েট অফ ডাইনামিক টিম। তার মানে তারা ডাইনামিক টিমের অ্যাসোসিয়েট বা সদস্য। তারা যখন কখনো আমাকে নক করবে, আমি আফসারকে চিনবে যে আফসার ভাই আপনাদের লিডার, যখন আপনি বলবেন বা আমাদের লিডার, যখন কেউ আমাকে মেসেজ করবে মেসেঞ্জারে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আমি আপনার টিমের সদস্য, তখন আমি তাকে জিজ্ঞেস করব আপনার টিম লিডার কে, ডায়মন্ড কে। তখন যদি সে বলতে পারে যে আমার টিম লিডার ডায়মন্ড এ, সে, তখন আমি বুঝে নেবো যে সে আপনার সে নিশ্চয় মানে নিঃসন্দেহে সে আমার টিমের বিজনেস পার্টনার। এবার আসেন, অনেকে বলতে পারে না ডায়মন্ডের নামটা,
অনেকে টিমের নামটা বলতে পারে না, টিমের নাম বলে, বিভিন্ন নাম বলে, আপনারা যে নামগুলো দেন এগুলোই বলে। হয়তো ওই নামে আমি আপনাদের টিমগুলোকে চিনি না, কারণ আপনাদের সকলের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাড নাই। বাট সেন্ট্রাল যে গ্রুপগুলোকে আমি মনিটর করি, যারা স্টারজন হয়ে গেছেন, স্টারদের জন্য সেন্ট্রাল গ্রুপ আছে একটা, স্টার রুবিদের জন্য একটা গ্রুপ আছে, ডায়মন্ডের জন্য এক একটা গ্রুপ আছে, এবং এক এক দেশের জন্য এক একটা গ্রুপ আছে। মালয়েশিয়া গ্রুপে আমি আছি, কুয়েতের গ্রুপে আমি আছি, কাতারের গ্রুপে আমি আছি, সিঙ্গাপুরের গ্রুপে আমি আছি, দুবাইয়ের গ্রুপে আমি আছি, মালদ্বীপের গ্রুপে, মানে সব দেশের যে সেন্ট্রাল গ্রুপগুলা, ইন্টারন্যাশনাল গ্রুপগুলোতে আমি আছি। বাট আপনাদের ব্যক্তিগত গ্রুপগুলো কিন্তু আমি নাই। অতএব আপনাদের ব্যক্তিগত গ্রুপটার নাম যাই রাখেন না কোনো, পাশাপাশি ডাইনামিক লাগাবেন। অফকোর্স ডাইনামিক লাগাবেন, তাতে করে আপনার বিজনেস পার্টনাররা জানবে নামটা এবং আমাকে বলতে পারবে যে আমি অমুক ডাইনামিক টিমের, যেমন জানেন আমাদের সানরাইজ ডাইনামিক টিম একটা আছে, লায়ন্স ডাইনামিক টিম একটা আছে, ডাইনামিক পাওয়ার গ্রুপ একটা আছে। তো এভাবে যখন ডাইনামিকটা বলে, সানরাইজ ডাইনামিক টিম বা পাওয়ার বা ডাইনামিক লায়ন্স গ্রুপ, ঠিক আছে, তখন আমি বুঝতে পারি যে সে আমারই বিজনেস পার্টনার, রাইট? তো এইভাবে করে আপনি আপনার বিজনেস পার্টনারদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন। আর ওই গ্রুপে আপনার যে কোনো একজন পছন্দনীয় আপনার আপলাইন, যে আপনাকে গাইড করে, অ্যাক্টিভ স্বপ্নবাজ সাকসেসফুল আপলাইন লিডার আপনার টিমের ওপরে যে আছে, যে কোনো একজন আপলাইনকে তার তার কাছে কথা বলে, তার সাথে সমঝোতায় গিয়ে, তাকে ভালোবেসে বলে যে লিডার, আমি তো আপনার টিমের একজন বিজনেস পার্টনার, লিডার, আমার আপলাইন আপনার উমুক লাইনের উমুক ডায়মন্ড, আমি আপনাকে আমার গ্রুপে রাখতে চাচ্ছি। অথবা লিডার, আপনি তো আমার টিমের ডায়মন্ড, আমি আপনার টিমে কাজ করি, ওনার মাধ্যমে আসছি, আমি একটা গ্রুপ করতে চাচ্ছি, বা আমার একটা গ্রুপ আছে 20-25 জনের, আমার 6 লাইনের বিজনেস পার্টনার এই গ্রুপে আছে, আমি আপনার একটু সুদৃষ্টি চাচ্ছি, আমি আপনার একটু মেসেজ ভয়েস চাচ্ছি, এই গ্রুপে আমি আপনাকে অ্যাড করতে যাচ্ছি। কোনো আপলাইনই কখনোই না করবে না। এবং আজ অব্দি যত গ্রুপে আপনার অ্যাড করছেন, আমাকে যত গ্রুপে অ্যাড করার জন্য বলছেন, আমি কখনো কি না করেছি আপনাদেরকে? কখনোই না করে নাই। অতএব আপনি আপনার পার্সোনাল গ্রুপে আপনার যে কোনো একজন আপলাইনকে অফকোর্স রাখবেন। আমি আপনাদের সকল গ্রুপে আছি, যে যে গ্রুপে আমাকে অ্যাড করছেন, আমি কিন্তু প্রত্যেকটা গ্রুপ মনিটর করি, দেখি। আমার কাজই হচ্ছে এটা, কোন গ্রুপে কে কি চাচ্ছে, কোন দেশের প্রোডাক্ট লিস্ট চাচ্ছে, কোন দেশের কি চাচ্ছে, সবকিছু আমি দেখি, এবং যখনই ফ্রি থাকি তখন কিন্তু আমি দিয়ে দিই। ক্লিয়ার? এবার আসেন, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ করলেন, বাট আপনি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা অ্যাক্টিভ রাখার জন্য আপনাকে কাজ করতে হবে। কি করতে হবে? ডেইলি আপনার গ্রুপে আপনি ভয়েস করতে হবে। ডেইলি প্রথমে আপনার কাজ, প্রথমে ঘুম থেকে উঠে প্রতিদিন নামাজ পড়ে আপনি নাস্তা করে আপনার প্রথম কাজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় লাভলি লিডারগণ, সবাই কেমন আছেন? আসো বিশেষ ভালো আছেন। আমি উমক এমন দেশ থেকে বলছি, আমার দেশের বাড়ি এই জায়গায়, আমি ডিএক্সের সাথে এতদিন আছি, আমি ডিএক্সের এই প্রোডাক্ট গুলো ইউজ করছি, এবং ডিএক্সের প্রোডাক্ট সবচেয়ে বেশি ভালো লাগছে এটা, বা এইটা ইউজ করে আমি এই বেনিফিট পেয়েছি। আজকে একটা বয়স করলেন, তারপর দিন একটা বয়স করলেন, এইভাবে করে আগামী 30 দিন আপনি আপনার গ্রুপে বয়স করেন। আপনার যে 10-15 জন বিজনেস পার্টনার আছে, বিশ্বাস করেন আগামী 30 দিন পর এখান থেকে অনেকেই ব্যবসা করা শিখে যাবে, বিজনেস করা শিখে যাবে, ভয়েস করা শিখে যাবে, অনেকের কথা বলার জড়তা কেটে যাবে, দেখবেন আপনার কথার বলা জড়তা কেটে যাবে। আপনি আজকে থেকে আগামী 30 দিন একটা একাদার্সে কন্টিনিউ ভয়েসটা করেন। আপনি হয়তো সকালে করতে পারছেন না, ভুলে গেছেন, দুপুরে করেন, রাতে করেন, অ্যাটলিস্ট ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত হলে একটা ভয়েস করেন 24 ঘন্টার মধ্যে আপনি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। তাতে করে আপনার গ্রুপের বিজনেস পার্টনারও অ্যাক্টিভ থাকবে, আপনার কথা বলার জড়তা কেটে যাবে, আপনি একজন ভালো স্পিকার হতে পারবেন। এবার আসেন, ফেসবুক পোস্ট। আপনি কি করতে হবে? ফেসবুক পোস্ট করতে হবে। এখন ফেসবুক পোস্টটা আমরা যেন তেন ভাবে করলে হবে না। আমরা অনেকেই ফেসবুক পোস্ট করে থাকি, বাট মানে একেবারে নর্মাল ফেসবুক পোস্ট, আমি অনেকেরই পোস্ট গুলা দেখি। আবার অনেকে একটু মানে ফেসবুকে অ্যাট্রাকশন করার জন্য, অডিয়েন্স অ্যাট্রাকশন করার জন্য খুব চমৎকার ভাবে গুছিয়ে লেখেন। তো আমি বলবো যে যখন যাই পোস্ট করেন না কেন, আপনার অডিয়েন্সকে অ্যাট্রাকশন করার জন্য কিছু পোস্ট করেন, কিছু লিখেন আনকমন, ট্রাই টু ডু সামথিং আনকমন, বলা হচ্ছে কিছু আনকমন, নতুনত্ব। হ্যাঁ, আপনি ফেসবুকে পোস্ট করেন, আপনি মানে গতানুগতিক যেভাবে সবাই পোস্ট করে এভাবে পোস্ট করে কিন্তু আপনি অডিয়েন্স এঙ্গেজ করতে পারবেন না, অ্যাট্রাকশন করতে পারবেন না। আপনাকে ফেসবুক মার্কেটিং করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক মার্কেটিং সম্পর্কে কিছু জানতে হবে। ফেসবুক মার্কেটিং এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আপনি যখন ফেসবুকে কন্টিনিউ মার্কেটিং করবেন, আপনার এই ফেসবুক পেজটা প্রোফাইলটা কিন্তু অন্যজনের কাছে অটোমেটিকলি নিয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ফেসবুকের একটা অ্যালগরিদম আছে, অটোমেটিকলি অন্যের কাছে নিয়ে যাবে। এটা কখন? যখন আপনি ভালো ভালো পোস্ট কন্টেন্ট ক্রিয়েট করবেন, ভালো ভালো পোস্ট করবেন, ডিএক্সএন কে নিয়ে করলেন, এবং সবসময় আবার ডিএক্সএন এর পোস্ট করা যাবে না, প্রতিদিন করা যাবে না। ধরেন আপনি আজকে ডিএক্সএন একটা পোস্ট করলেন, কালকে আপনার নিজের একটা পোস্ট করলেন বা একটা হাদিস পোস্ট করলেন, ভালো কিছু আপনার অডিয়েন্সকে অ্যাট্রাকশন করার জন্য, তারপর দিন একটা ভিডিও পোস্ট করলেন, তারপর দিন আপনি একটা ফেসবুকে লাইভ করলেন। এইভাবে করে আপনার ফেসবুকটাকে ইউজ করতে হবে যেন আপনি মানুষের কাছে রিচ করতে পারেন, লক্ষ লক্ষ মানুষের কাছে। ওকে?
এবার আসেন, বলা হচ্ছে ডো ডেইলি 10 to 15 কল টু ইউর টিমমেটস। প্রতিদিন আপনি 10 থেকে 15 জন টিম মেম্বারকে ডাইরেক্ট কল দিয়ে কথা বলেন। অনেককে মেসেজ দিচ্ছেন, অনেককেই ভয়েস দিচ্ছেন, ভয়েসে রিপ্লাই দিচ্ছে না, মেসেজে রিপ্লাই করছে না। বাট সে কিন্তু একটা সময় হয়তোবা আপনার সাথে অনেক উদ্দীপনা নিয়ে বিজনেসটা শুরু করেছিল, সে হয়তোবা দমে গেছে বা একটু হারিয়ে গেছে সিস্টেম থেকে। সো তাকে অ্যাক্টিভ করার জন্য, তাকে আরো সুপার অ্যাক্টিভ করার জন্য আপনি অ্যাটলিস্ট প্রতিদিন আপনি নিয়ম করে আপনি ফ্রি সময়ে এবং তাদের ফ্রি সময়ে 10 থেকে 15 জন বিজনেস পার্টনারকে সরাসরি কল দিয়ে কথা বলেন। কারণ ভয়েসে মেসেজে কথা বলার চেয়ে সরাসরি কথা বলাটা কিন্তু সবচেয়ে বেশি এফেক্টিভ আপনার এই বিজনেসের জন্য এবং কমিউনিকেশনের জন্য। সো 10 থেকে 15 জন অন্তত প্রতিদিন কল দিয়ে কথা বলুন ওনাকে। এরপর বলা হচ্ছে কি ডো এভরিডে প্রসপেক্ট ফলো আপ, মানে আপনি যাদেরকে ইনভাইট করেছিলেন তাদেরকে বলা হচ্ছে প্রসপেক্ট, যাদেরকে মার্কেটিং প্ল্যান দেখিয়েছেন অথবা যাদেরকে অফিসে নিয়ে আসছিলেন অথবা যাদেরকে নিয়ে একটা সেমিনারে বসেছিলেন, তারা হচ্ছে আপনার প্রসপেক্ট, যারা এখনো ডিরেকশনে রেজিস্ট্রেশন করে নাই। তো তাদেরকে ফলো আপ দিতে হবে, তাদের ফলো আপ দিতে হবে, তাদের সাথে রিকমিউনিকেশন। ফলো আপ মানে হচ্ছে আবারও যোগাযোগ করা, ভাই আমাদের অফিসে আসছিলেন, আপনার কোনো কোশ্চেন আছে কিনা, আপনার কোনো ডাউট আছে কিনা আমাদের কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, হ্যাঁ আপনাকে কেউ কিছু বলছে কিনা বা আপনি কারোর সাথে এই বিজনেস নিয়ে শেয়ার করছেন কিনা, আপনাকে কে কি বলছে বা কার কার সাথে শেয়ার করছিলেন। তো তখন কিন্তু বলবে আমি তো আমার রুমমেটকে বলছিলাম, রুমমেট বলছে এটা নাকি ডেস্টিনির মতো, আমি কি আমার ভাইকে বলছিলাম, আমার ভাই বলছে এটা নাকি ওই কোম্পানির মতো। তখন তাকে আপনি কি করতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন তার ডাউট গুলো, যে আসলে ভাই যদিও এটা ডেস্টিনির মতো সে বলে থাকে বা ওই কোম্পানির মধ্যে বলে থাকে, আমাদের এটা টোটালি একটা ইউনিক কোম্পানি, আনকমন কোম্পানি। আজকে 31 বছর পুরো বিশ্বের 200+ দেশে মানব সেবা দিয়ে যাচ্ছে প্রোডাক্ট দেওয়া, আর এটা আমাদের প্রোডাক্ট বেস বিজনেস। অন্য কোনো কোম্পানির সম্পর্কে আমি মন্তব্য করতে চাচ্ছি না, ওই সকল কোম্পানি ভালো, বাট আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করছি। এখানে মানুষের ঘুম থেকে ওঠার পরেই কিন্তু দরকার টুথপেস্ট, আপনারও দরকার। আপনার পরিবার কি টুথপেস্ট ব্যবহার করে না? করে। আপনি কি করেন না? করেন। তাহলে আপনি বাজার থেকে প্রোডাক্ট গুলো না কিনে আমার এখান থেকে কিনতে পারেন। এখানে প্রোডাক্ট কিনলে কি হবে, আপনি এখান থেকে একটা ফ্রি মেম্বারশিপ পেয়ে যাবেন, মেম্বারশিপের ডিসকাউন্টটা পেয়ে যাবেন, ডিসকাউন্ট কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনি যত প্রোডাক্ট কিনবেন পয়েন্টও পাবেন, ইনকামও পাবেন। তারপর বলা হচ্ছে ডো ডিস্ট্রিবিউটর ফলো আপ। কি? ডো এভরিডে ডিস্ট্রিবিউটর ফলো আপ, প্রতিদিন ডিস্ট্রিবিউটর ফলো আপ করতে হবে। তো ডিস্ট্রিবিউটর ফলো আপের জন্য কি করতে হবে, প্রতিদিন তাদের সাথে যোগাযোগটা রাখতে হবে। যদি ডিস্ট্রিবিউটর ফলো আপ না করেন এই বিজনেসে, তাহলে আপনার বিজনেস পার্টনার যাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন কাজটা করবেন, তারা কিন্তু হারিয়ে যাবে। অতএব তাদের সাথে যোগাযোগটা কন্টিনিউ করতে হবে, প্রতিদিন ফলো আপে রাখতে হবে। আপনার অনেক বিজনেস পার্টনার, আপনি হয়তো মনে করছেন যে সে তো অনেক কিছু জানে বুঝে, সে অনেক আমার চেয়ে বেশি অ্যাক্টিভ। হ্যাঁ, দেখবেন যে সে অ্যাক্টিভ হওয়ার কারণেও পরেও কিন্তু দেখবেন সে কিছুদিন পরে নিস্তেজ হয়ে যাচ্ছে, একটু ডিমোটিভেট হয়ে যাচ্ছে। তার যে পরিবেশ, তার যে আশেপাশের মানুষ তাকে অনেক কথা বলে, নেগেটিভ করে ফেলছে। হ্যাঁ, সে কিন্তু একটু একটু করে সিস্টেম থেকে হারিয়ে যাচ্ছে। আগে যেখানে প্রতিদিন আপনার সাথে কল দিত, কথা বলতো, ভয়েস করতো, এখন কিন্তু আপনার সাথে যোগাযোগটা তেমন রাখছে না। তো যার ফলে সে কিন্তু হারিয়ে যাচ্ছে। তো তার সাথে ডেইলি ডিস্ট্রিবিউটর যেটাকে বলা হচ্ছে ফলো আপ, এই ডেইলি ডিস্ট্রিবিউটর ফলো আপ দিয়ে তাকে অ্যাক্টিভ রাখতে হবে। তারপর বলা হচ্ছে আপনি কাউন্ট বাস্টার হওয়ার জন্য ফার্স্ট ইউ হ্যাভ টু ডু 100। যে যে দেশে আছেন, মিডল ইস্টে যারা আছেন 100 পয়েন্ট, এবং বাংলাদেশে যারা আছেন 1300, নিজের পিপিপিটা করতে হবে। দেন শেয়ার ইউর গ্রুপ, আপনি কি করতে হবে, আপনার গ্রুপে শেয়ার করতে হবে যে আমি করছি। এবার আসেন, বলা হচ্ছে ফলো দ্য কোম্পানি রুলস। বলো। একটু নেন। আচ্ছা, আর বলো। হয়েছে, মন খারাপ, মন ঠিক হয়ে যাবে, মিটিং করে নিক শেষ। বলা হচ্ছে ফলো দা কোম্পানির রুলস এন্ড বিল্ড এ গুড টিম। অনেকেই কোম্পানির রুলস রেগুলেশন না জেনে, ফলো না করে ব্যবসাটা শুরু করেন। বলা হচ্ছে কোম্পানির রুলস রেগুলেশন আপনাকে জানতে হবে। যেমন ডাবল মেম্বারশিপ, একজন ব্যক্তি একবার মেম্বারশিপ হয়ে গেছে, দ্বিতীয়বার মেম্বারশিপ নেওয়ার সুযোগ নেই। বলা হচ্ছে ডিরেকশন হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি, ওয়ান মাইন্ড, ওয়ান মেম্বারশিপ, ওয়ান বোনাস, ওয়ান লাইফ। ডিএক্স এর মেম্বারশিপ একটি, দ্বিতীয়বার মেম্বারশিপ হওয়ার সুযোগ নাই। কেউ যদি আপনাকে ইনফ্লুয়েন্স করে বা আপনি যদি কাউকে ইনফ্লুয়েন্স করেন, এটা হচ্ছে আনইথিক্যাল, ইলিগাল। কেউ যদি দ্বিতীয় মেম্বারশিপ নেয় কারো টিমে, তাহলে এটা হচ্ছে প্রক্সি মেম্বারশিপ। কোম্পানি সিস্টেমে 10 বছর পরেও যদি হয়, ওই যে প্রথম যে টিমে মেম্বারশিপ নিয়েছিল ওই টিমের লিডার যদি তাকে কমপ্লেইন করে ফার্স্ট মেম্বারশিপ, তার ফার্স্ট মেম্বারশিপের নিচে কিন্তু সেকেন্ড মেম্বারশিপের সকল মেম্বার চলে আসবে। সো এই কাজটা কখনো ভুল করে করা যাবে না, এক। দ্বিতীয় কথা, কারো টিমের একজন বিজনেস পার্টনার সাথে আপনার পরিচয় হঠাৎ করে, বাট তার আইডিটা অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ,
এক্সপায়ার হয়ে গেছে, তাকে আপনি বলতে চান না যে ভাই আপনার আইডি এক্সপায়ার হয়ে গেছে, আমার সাথে শুরু করেন। আপনি যদি সত্যি হোনেস্ট, সৎ, নীতিবান লিডার হন এবং সারা জীবন বিজনেস করতে চান, মানুষের ভালোবাসা চান, আপনাকে বলতে হবে যে ভাই, আপনি আপনার যে আইডিটা আছে ওই আইডিটাতে 1300 পয়েন্টের প্রোডাক্ট যদি বাংলাদেশ থেকে হয়ে থাকে বাংলাদেশ, অথবা আপনি যে দেশে আছেন ওই দেশ থেকে ওই দেশের অনুযায়ী 100 পয়েন্টের প্রোডাক্ট কিনেন, আপনার এটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি আগের আইডি দিয়ে বিজনেস করতে পারবেন, আগের টিম লিডারদের সাথে বিজনেসটা করতে পারবেন, নতুন করে মেম্বারশিপ নেওয়ার দরকার নাই। এই কথা আপনি ট্রুলি তাকে বলে দেন। কারণ ভাই পৃথিবীতে মানুষের অভাব নাই। পৃথিবীতে 8 কোটি মানুষ, 800 কোটি মানুষ, সরি 800 কোটি মানুষের দুনিয়াটা, আপনার কয়জন দরকার? 800 কোটি মানুষের মাত্র মনে হয় যে 8 মিলিয়ন, 1,80,00,000 মানুষ মাত্র ডিএক্সএন সম্পর্কে জানে বা মেম্বার হয়েছে। অনেকেই জানে হয়তো মেম্বার হয়েছে, রাইট? তার মানে পুরো পৃথিবীর মানুষ কিন্তু এখনো জানে না। সো আপনার দরকার হচ্ছে যে যারা ফ্রেশ মানুষ তাদেরকে ডিএক্সএন দাওয়াত দেওয়া। একজন মানুষ অলরেডি মেম্বার হয়ে গেছে, আরেক টিমে, সে আপনার কাজিন হতে পারে, সে আপনার বোন হতে পারে, ভাই হতে পারে, আপন লোক হতে পারে, তাকে আপনার টিমে এনে মেম্বার বানানোর কোনো প্রশ্ন আসে না, কোনো প্রয়োজন আসে না। যদি করেন তাহলে আপনি বিপদে পড়বেন। সো যার কারণে এই রুলস এন্ড রেগুলেশন মানতে হবে, মেনে কাজ করতে হবে, তারপরে একটা ভালো টিম তৈরি হবে আপনার। এবার আসেন, বলা হচ্ছে ডোন্ট অফার আদার টিম। ওই যে বলে আসছিলাম, অন্য টিমের মেম্বারদেরকে অফার করা যাবে না টু জয়েন ইউর টিম, আপনার টিমে জয়েন করার জন্য। আবার বলা হচ্ছে ডোন্ট ইনফ্লুয়েন্স আদার্স টিম মেম্বার্স টু জয়েন রিজয়েন ইউর কোম্পানি, ইউর টিম। আপনি অন্য টিমের মেম্বারদেরকে আবার ইনফ্লুয়েন্স করা যাবে না, আমার টিমে আসেন, আমি আপনাকে স্টার রুবি ডায়মন্ড বানাই দেবো, এই বানাই দেবো, সেই বানাই দেবো, কখনো এগুলো করা যাবে না। যদি করেন, বলা হচ্ছে কি 10 or 20 years আফটার অলসো কোম্পানি ক্যান ট্রান্সফার ইউর টিম টু আদার টিম। মানে আপনি যদি কাউকে, তার আগের একটা মেম্বারশিপ অন্য টিমে আছে, তাকে আপনার টিমে এনে ভালোবাসা দিয়ে তাকে নিয়ে বিজনেস করলেন, তাকে ডায়মন্ড বানালেন, তাকে এক্সিকিউটিভ ডায়মন্ড বানালেন, ডাবল ডায়মন্ড বানালেন, 10 বছর পরেও যদি ওই টিম ওই আপলাইন কমপ্লেন করে যে এই ব্যক্তি আমার টিমের সদস্য ছিল, তাকে ওই ব্যক্তি ওই টিমে নিয়ে গেছে, 10 বছর 20 বছর পরে হলো আপনার টিমে আবার আপনার ফার্স্ট টিমে চলে আসবে। সো কখনোই এই কাজটা করা যাবে না। এবং আরেকটা বিষয় যেটা সবসময় মাথায় রাখবেন, বলা হচ্ছে আস্ক দেম বিফোর রেজিস্টার দে হ্যাভ এনি ওল্ড মেম্বারশিপ। তাদের কি কোনো পুরনো মেম্বারশিপ আছে? যাদেরকে মেম্বার বানাবেন, যে একেবারে ফ্রেশ হলো, ভাই আপনি কি ডিএক্সএন আর সদস্য হয়েছেন, বা কাউকে আপনি আপনার ডিটেলস দিয়েছিলেন, কেউ কি আপনাকে মেম্বারশিপ বানিয়ে দিয়েছিল, বা আপনার কোনো মেম্বারশিপ আইডিয়া আছে নাকি নাই? হ্যাঁ, আগে জিজ্ঞেস করে নেবেন। ইফ দে হ্যাভ ডোন্ট মেক মেম্বার, মানে যদি তাদের থাকে তাদেরকে মেম্বার বানানো যাবে না, এই কাজটা কখনোই করা যাবে না। বলা হচ্ছে নেভার বাই স্ট্যাটাস ট্রাই টু বিল্ড টিম দেন এক্সিবিউট পজিশন। মানে কখনোই স্ট্যাটাস ক্রয় করা যাবে না, আপনি টিম বিল্ড করে পজিশন তৈরি করতে হবে। মনে রাখতে হবে, টিম বিল্ডিং উইল টেক টাইম, বাট কিপ পেশেন্ট, আপনাকে ধৈর্য ধরে কাজটা করতে হবে। এবার বলা হচ্ছে ডোন্ট ইনভলভ উইথ এনি অনলাইন ট্রেডিং। অনেকেই ডিএক্সএন করাকালীন অবস্থায় বিভিন্ন মানুষের লোভের প্ররোচনায় পড়ে, লোভের বশবর্তী হয়ে বিভিন্ন অনলাইন ট্রেডিং, মানি গেমিং, অনলাইন সাইটের সাথে আপনি জড়ে যান। হ্যাঁ, অনেকেই আছেন, অনেকেই করছেন, তো এগুলা থেকে বেরিয়ে আসেন। যারা করছেন আমি জানি, আমাদের কাছে লিস্ট আছে, জানি আমরা, এগুলা থেকে বেরিয়ে আসেন। আর যাদেরকে কেউ দাওয়াত যদি কেউ দিয়ে থাকে অনলাইন ট্রেডিং, মানি গেমিং, অনলাইনে টাকা পয়সা ইনভেস্ট করা, ট্রেড করা, বা অনলাইনে মানি গেমিং করা, এগুলোতে কখনোই যাওয়া যাবে না। এগুলো সম্পূর্ণ কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট ব্যান করে রাখছে এগুলাকে। যেমন বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু কোনো ধরনের আপনার অনলাইন সাইট বা অনলাইন পোর্টালে ইনকাম দেওয়া নেওয়া এগুলো কিন্তু টোটালি সম্পূর্ণ নিষেধ, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক থেকে, আপনারা জানেন, এবং কি এটা বাংলাদেশেই নিষিদ্ধ। তো আমরা এগুলাতে যাব না, কেউ যাবেন না। হ্যাঁ, এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করবেন, এনি অনলাইন ইনভেস্টমেন্ট সাইট। আর এই অনলাইন ইনভেস্টমেন্ট সাইটে মানুষ, অসংখ্য মানুষ টাকা পয়সা ইনভেস্ট করে সর্বস্ব হারিয়েছে। এটার অসংখ্য নজির, অসংখ্য উদাহরণ প্রমাণ কিন্তু আছে। বিগত বছরে, বিগত সময়ে আমরা দেখেছি বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন সাইটে টাকা পয়সা ইনভেস্ট করেছে, লোভে পড়ে বেশি টাকার আশায় আপন লোকের মাধ্যমে কিন্তু করেছে, কিন্তু অবশেষে কিন্তু তাদের সর্বস্ব হারিয়ে ফেলেছে। সো এগুলো করা যাবে না। অলওয়েজ কিপ ইউর মাইন্ড, ডিএক্সএন ইজ দ্য বেস্ট কোম্পানি। সবসময় আপনার মাথায় রাখতে হবে ডিএক্সএন হচ্ছে একটি ভালো কোম্পানি। হাউ টু বিল্ড এ গুড রিলেশন উইথ আপলাইন। আপনার আপলাইনের সাথে কিভাবে একটি ভালো রিলেশন তৈরি করবেন? আপলাইনের সাথে একটি ভালো রিলেশন তৈরি করার জন্য অফকোর্স আপলাইনকে রেসপেক্ট করতে হবে। হয় নিউ টক, আপনি যখন আপনার সাথে কথা বলবেন অফকোর্স রেসপেক্টের সাথে, সম্মানের সাথে তার সাথে কথা বলবেন। লাভ হয় ইউ মিট, যখন আপনি ভালোবাসবেন, এবং যখন দূরে আছেন, যেখানে আছেন তাকে ভালোবাসবেন, তাকে সম্মান প্রদর্শন করবেন আপলাইনকে, এবং ভালোবাসা তার প্রতি দেখাবেন। শেয়ার ইউর বিজনেস হয় ইউ মিট, যখন আপনি আপনাদের সাথে সরাসরি মিট করবেন, তাকে দেখাবেন, বলবেন
যে লিডার আমার এই লাইন এই লাইন এতজন, এই লাইন এতজন, আমার এই লাইনে এত পয়েন্ট আছে, এই অবস্থা, আমাকে একটু আইডিয়া দেন। হ্যাঁ, ডেইলি কমিউনিকেশন, আপনার সাথে প্রতিদিন কমিউনিকেশন করতে হবে। আপনি আপলাইনকে মেসেজ দিবেন, ভয়েস দিবেন, কল দিবেন, এটা হচ্ছে আপনার কাজ। আপনার আপলাইন যেন বিরক্ত হয়েও আপনাকে বিভিন্ন আইডিয়া দিয়ে দেয়, বিরক্ত হয়ে যেন আপনার আপনার কলটা রিসিভ করে বলে যে ভাই বলেন আপনি কি সহযোগিতা করতে পারে, বুঝেন নাই? বিরক্ত হয়ে যদি কলটা রিসিভ করে, আপনি কিন্তু বুঝবেন না যে বিরক্ত হয়ে করছে, বাট আপনি আপনার কাজটা কিন্তু আপলাইনের কাছ থেকে ঠিকই উদ্ধার করে নিতে পারবেন। সো আপনার কাজটা আপনি করে যান। অ্যাট লিস্ট উইকলি কমিউনিকেশন, যদি আপনি ডেইলি না পারেন অ্যাটলিস্ট উইকলি হলেও কমিউনিকেশন করেন। হ্যাঁ, টেক অলওয়েজ দোয়া ফ্রম আপলাইন, বলা হচ্ছে আপলাইনের কাছে সবসময় দোয়া নেন। কারণ আপলাইন দোয়া করলে, আপলাইন দোয়া দিলে আপনি অনেক ভালো কিছু করবেন। আজ ফর উইকলি টিম মিটিং ইন ইউর টিম, আপনি আপনার আপলাইনকে রেখে বা নিয়ে সাপ্তাহিক একটি টিম মিটিং এর আয়োজন করতে চাচ্ছেন, তাকে জিজ্ঞেস করেন এবং তাকে রাখার চেষ্টা করেন। শেয়ার ইউর ড্রিম, গোল, টার্গেট উইথ ইউর আপলাইন। হ্যাঁ, আপনার যে ড্রিম আছে, স্বপ্ন আছে, এটা আপনার আপনার সাথে শেয়ার করেন, আপনার ডাউনলাইনের সাথে শেয়ার করেন, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন। আপনি আপনার আপলাইনকে আপনার গোল বলেন, লক্ষ্য বলেন, আপনি আপনার আপনার টার্গেট বলেন, আপনি আপনার সাথে গুলো শেয়ার করেন। ডোন্ট ব্লেম ইউর আপলাইন বিজনেস অর ইনকাম। আপনি কখনোই আপনার বিজনেসের জন্য আপনার আপলাইনকে ব্লেম করবেন না, কোনো সিস্টেমের জন্য, প্রোডাক্টের জন্য, ইনকামের জন্য। কারণ কোম্পানি সিস্টেম করে রেখেছে, কোম্পানি আপনার ওই সিস্টেম ফলো করলে সিস্টেম অনুযায়ী আপনার বিজনেস হবে, ইনকাম আসবে। কোম্পানির সিস্টেম কি? সিস্টেমকে ফলো করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে, পিবি আসতে হবে, পিবি আসলে আপনার ইনকাম আসবে। আপনি এই ফলো না করে যদি আপলাইনকে ব্লেম করেন, আপলাইন আমাকে এটা দিল না, ওইটা দিল না, আপনার আমার জন্য করলো না, আপলাইন করলো আলহামদুলিল্লাহ আপনার জন্য কিছু, না করলো আলহামদুলিল্লাহ, তার কাছে সবসময় দোয়া নিবেন। ওকে, বলেছেন। বলা হচ্ছে নিজের পণ্য সামগ্রী নিজেই ক্রয় করুন। বাংলাদেশে কয়েকটি সার্ভিস সেন্টারের সাথে সবসময় যোগাযোগ রাখুন। কি? আপনি নিজেই নিজের প্রোডাক্ট ক্রয় করুন। ওকে। অনেক সময় দেখা গেছে যে অনেকে আপলাইনকে টাকা দিয়েছেন, আপলাইন ভেঙে ফেলেছে, পরে আপলাইন ডাউনলাইনের মধ্যে টাকা পয়সা দ্বন্দ্ব হয়েছে, ব্যবসাটা বন্ধ করে দিয়েছে। এই সমস্যা যেন কারোর মধ্যে না হয়, যার কারণে আপনার নিজের পণ্য সামগ্রী আপনি নিজেই ক্রয় করুন। বাংলাদেশে কয়েকটি সার্ভিস সেন্টারের সাথে সব সময় যোগাযোগ রাখুন। তারপর হচ্ছে কি, যে সার্ভিস সেন্টার এর সার্ভিস ভালো, যে সার্ভিস সেন্টার আপনি সার্ভিস ভালো পাবেন এবং পণ্য পিবি সঠিকভাবে পাবেন, তাদের সাথে যোগাযোগ রাখুন এবং লেনদেন করুন। তারপর বলা হচ্ছে কি, কখনো কোনো ফেসবুক পেজের সাথে যোগাযোগ করে টাকা পয়সা লেনদেন করবেন না, বা লেনদেন করবেন না, পরে পণ্য ক্রয় করবেন না। সো এই কাজটা অনেকেই করে থাকেন এবং করে প্রতারিত হন। সো এটা কিন্তু কেউ দায়ী হবে না। তারপর বলা হচ্ছে, কোম্পানির অথরাইজকৃত সার্ভিস সেন্টার ছাড়া অন্য কারো কাছ থেকে পণ্য কিনে প্রতারিত হলে কোম্পানি বা লিডার দায়ী নয়। এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনার কাজটা করতে হবে। আরেকটা বিষয় বলা হচ্ছে, আপলাইন ও ডাউনলাইন এর মধ্যে কোন প্রকার অর্থনৈতিক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। অনেকে কিন্তু ভালোবেসে আপলাইনের কাছ থেকে 10 টাকা নেন, হ্যাঁ, আবার অনেকেই ভালোবেসে ডাউনলাইনকে 10 টাকা দেন, যে 10 টাকা সে ধার চাইছে, না দিলেও যদি সে বিজনেসটা না করে, সে আমার একজন একটি বিজনেস পার্টনার, তাকে যদি টাকা দেন, সে যদি বিজনেসটা না করে, আপনি 10 টাকা তাকে ধার দিলেন, একটি বিজনেস পার্টনারটাকে হারাইলেন সারা জীবনের জন্য। এরকম অনেক অসংখ্য প্রমাণ আছে। আপলাইন ডাউনলাইন একসাথে এক পাতিলে খাওয়াও যাবে না। আপলাইন ডাউনলাইন একসাথে এক পাতিলে খাইলেন মানে ঝগড়া হইব, লেনদেন হইব, এবং কি এই সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আপলাইন ডাউনলাইন একসাথে এক রুমেও থাকা যাবে না। দূরত্ব বজায় রাখেন, তাহলে ভালোবাসা থাকবে, সম্পর্ক সুসম্পর্ক থাকবে। তো যার কারণে কখনো আপলাইন ডাউনলাইনের মধ্যে কোনো প্রকার অর্থনীতি লেনদেনে যাবেন না। যদি প্রোডাক্ট নিয়ে অর্থনীতি লেনদেন করতে যান, সরাসরি অফিসকে দেন। আপনি আপনার আপলাইনের মাধ্যমে প্রোডাক্টটা ক্রয় করেন, বাট অফিসের কাছে টাকাটা পাঠান। আমি কখনোই আমার বিজনেস পার্টনারদের টাকা পয়সা আমার একটা অ্যাকাউন্টে বা আমার আইডিতে বা আমার অ্যাকাউন্টে কখনোই নেই না। আমি সরাসরি বলে কি, বলে যে আপনার বিকাশ নাম্বার দেন, আপনার অ্যাকাউন্ট দেন। আমি বলি যে ভাই আপনি অফিসে দেন, আমি ওই অফিসে আপনাকে প্রোডাক্টের ব্যবস্থা করে দিচ্ছি, আপনার ওই অফিস থেকে প্রোডাক্টটা নেন, ওই অফিসের বিকাশে টাকাটা দেন বা ওই অফিসের অ্যাকাউন্ট নাম্বার টাকাটা দেন। তার মানে আপনি মুক্ত থাকলেন, যার কারণে অর্থনৈতিক লেনদেন আপনি করবেন না, কখনো করা যাবে না। এগুলা করলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এগুলা আমরা অনেক ইতিহাস দেখেছি, মানে অভিজ্ঞতা থেকেই বলছি আপনাদেরকে। তো এই এই সম্পর্কটাকে ভালো রাখার জন্য, সুসম্পর্ক বজায় রাখার জন্য এই অর্থনৈতিক লেনদেন থেকে বিরত থাকবেন। ঠিক আছে, বিরত থাকবেন। আহ, এইগুলা কি করে বলা হচ্ছে, অর্থনৈতিক লেনদেন কি করে সম্পর্ক এবং টিম নষ্ট করে ফেলে। অতএব সবাই লেনদেন থেকে বিরত থাকবো এবং সুন্দর একটি সুসম্পর্ক বজায় রাখবো আপলাইন এবং ডাউনলাইনের মাঝে। আমি অনেকেই দেখেছি আপলাইন ডাউনলাইনের মধ্যে এই সমস্যাগুলোর কারণে কিন্তু বিজনেস ধ্বংস হয়ে গেছে, একেবারে ডায়মন্ড সুইচ ছিল, ডায়মন্ড শিপটাও কমপ্লিট করতে পারে নাই। এবার আসুন 2025 সালে আপনি কোন মাসে ডায়মন্ড হবেন?
আপনি টার্গেট নিন। এবং আজকে যেহেতু ডিসেম্বরের 29 তারিখ, রাত পোহালে 30, 31, তারপরে আমরা আগামী 2 দিন পরে নতুন একটি বছর, নতুন একটি সূর্য, নতুন একটি দিন পেতে যাচ্ছি। তো 2025 সালে আপনি আপনার নিজেকে কোন অবস্থায় দেখতে চান? যারা ডায়মন্ড তারা কোন অবস্থায় দেখতে চান, যারা স্টার এজেন্ট তারা কোন অবস্থায় দেখতে চান, যারা স্টার রুবি তারা কোন অবস্থায় দেখতে চান? আপনি বলা হচ্ছে যে ডায়মন্ড 2025 সালে কোন মাসে হবেন আপনি নিজে নির্ধারিত করতে হবে। আপনি আজকে রাতেই ঘুমানোর পর আপনি নিজে ডায়েরিতে লেখেন যে আমি 2025 সালের মার্চের 31 তারিখে আগে ডায়মন্ড হবো, আমি 2025 সালের জুনের 31 তারিখে আগে ডায়মন্ড হবো, বা আমি এই 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 মাসের এই এই তারিখে এতটার সময় আমি ডায়মন্ড হবো। ডায়মন্ড হলে কি লাভ আগে নিজে বুঝতে হবে। যখন আপনি এটা উপলব্ধি করবেন যে আমি ডায়মন্ড হতে যাচ্ছি, ডায়মন্ড আমার এই লাভগুলা, তখন কিন্তু আপনি এটার জন্য পাগল হয়ে কাজ করতে পারবেন। ডায়মন্ড হওয়ার জন্য কি কি করা দরকার, ডায়মন্ড হওয়ার জন্য কি করা দরকার এটা আপনাকে বুঝতে হবে। যা যা করা দরকার আমাদের সোহেল ভাই বলে গেছেন, সে যখন বুঝতে পারছে যে এখান থেকে ডায়মন্ড হলে তার লাইফে ভালো কিছু করা অর্জন হবে বা ভালো কিছু সে করতে পারবে, তখন কিন্তু সে পাগলের মতো কাজ করেছে এবং যা যা করা দরকার ছিল সে করেছে। আজকে সে 24 সালে ডায়মন্ড হচ্ছে। আবার ডিএক্সএন আপনাকে 71% ইনকাম দিচ্ছে। ডিএক্সএন বলতেছে মার্কেটিং প্ল্যান আপনি প্রতি মাসে এখান থেকে 71% ইনকাম নেওয়ার সুযোগ আছে। আজকে এই মাসে যারা জয়েন করেছেন, এই মাসে যদি কেউ ডায়মন্ড এই মাসে কিন্তু 71% নিতে পারেন। আগামী মাসে যদি কেউ ডায়মন্ড আগামী মাসে 71% ইনকাম নিতে পারেন, সর্বোচ্চ ইনকাম। তারপরের মাসে যদি কেউ ডায়মন্ড তারপরের মাসে, মানে 2 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে যদি কেউ ডায়মন্ড, এই 6 মাস পর থেকে আপনার 71% ইনকামটা আসবে। এই 71% আপনি কবে নিতে চাচ্ছেন এটা আপনাকে ডেডলাইন তৈরি করতে হবে। কত টাকা প্রতি মাসে ইনকাম করতে চাচ্ছেন এটাও আপনাকে ফিক্সড করতে হবে যে আপনি কত টাকা প্রতি মাসে ইনকাম নিতে চাচ্ছেন। আগামী কত বছর পর আপনি চাইলে চাকরি ছেড়ে ফুল টাইম ব্যবসা করবেন, এটা আপনাকে আজকে রাতে সিদ্ধান্ত নিতে হবে এবং ডায়েরিতে লিখতে হবে যে আগামী 1 বছর সর্বোচ্চ আমি চাকরি করব, আগামী 1 বছর পর আর কোনো চাকরি করব না, আগামী 1 বছর চাকরির পাশাপাশি দেখছেন যত পরিশ্রম লাগে, যত কষ্ট লাগে, যত চ্যালেঞ্জ লাগে আমি গ্রহণ করব। তারপর আমি 2025 সালের পরে আর কোনো চাকরি করব না। চাকরি নামক অন্যের গোলামি, চাকরি নামক অন্যের দাসত্ব আমি করতে চাই না। আমি আগামী 25 সালটাকে সর্বোচ্চ চ্যালেঞ্জ হিসেবে নিলাম। চ্যালেঞ্জ নিয়ে চেঞ্জ হয়ে 26 সাল থেকে ফ্রিডম লাইফে চলে আসবো। আপনি আজকে রাতে ডায়েরিতে লিখতে হবে আপনার পরিবারের সকল সদস্যের চাহিদাকে আপনি পূরণ করতে পারছেন। যদি পারছেন না তাহলে কবে নাগাদ আপনি আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যের সকল চাহিদা পূরণ করবেন এবং কবে নাগাদ আপনি আপনার পরিবারের স্বপ্ন পূরণ করবেন। এই স্বপ্ন পূরণ করার জন্যই কিন্তু আপনাকে কি হতে হবে, ডায়মন্ড হতে হবে। এই স্বপ্ন পূরণ করার জন্য আপনি ডায়মন্ড হবেন। শুধু আপনার নিজের স্বপ্ন না, আপনার পরিবারের স্বপ্ন, আপনার নিজের স্বপ্ন, আপনার সমাজের স্বপ্ন, আপনার রাষ্ট্রের উন্নয়নের জন্য, রাষ্ট্রের দক্ষ কারিগর হওয়ার জন্য, রাষ্ট্রের অর্থনৈতিক সাথে টাকা আরো সচল করার জন্য আপনি ডায়মন্ড হবেন। তাতে করে আপনার কাছ থেকে রাষ্ট্র কিভাবে ব্যাড ট্যাক্স পাবে। আপনি যদি ইন্টারন্যাশনালি হয়ে থাকেন তাহলে বাংলাদেশ আপনি কি নিয়ে আসবেন, রেমিটেন্স নিয়ে আসবেন। রেমিটেন্স আসার কারণে বাংলাদেশ আরো ডেভেলপ হবে। যদি বাংলাদেশ আপনি বিজনেস করে থাকেন তাহলে বাংলাদেশ টেক আপনার কাছ থেকে ব্যাড ট্যাক্স পাবে। আপনি একজন বাংলাদেশের একজন ব্যাড ট্যাক্সদারি নাগরিক হতে পারবেন এই বিজনেসের মাধ্যমে। আপনি যখন ডায়মন্ড হবেন, এখন ডায়মন্ড কবে হবেন সিদ্ধান্ত কার, আপনার। সিদ্ধান্ত আপনি নেবেন, যেহেতু জীবন আপনার, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের প্রোগ্রামে